পশ্চিমবঙ্গে ভোট নিয়ে এখন পারদ একেবারে সপ্তমে চড়ে আছে। গরম, ভ্যাপসা অবস্থা, এই বৃষ্টিপাত, এই সমস্ত কিছু একটা প্রাকৃতিক বিষয় চলছে, কিন্তু তার মাঝে সবথেকে বড় বিষয় হলো রাজনৈতিক উত্তাপ চড়ছে ক্রমাগত। প্রতিটা মুহূর্তেই বাড়ছে আরও উত্তাপ। এরই মধ্যে প্রতিটা রাজনৈতিক দল, অর্থাৎ পশ্চিমবঙ্গের স্বীকৃত যে রাজনৈতিক দলগুলি আছে, তাদের প্রত্যেকেরই লক্ষ্য হলো বিধানসভা ভোটে ভালো ফল করা। কারো কারো লক্ষ্য হলো সরকার গঠন করা এবং ক্ষমতায় আসা, তার আগে হলো মেজরিটি অর্থাৎ সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করা। সেই কারণেই লাস্ট মিনিটের ভোটে প্রচুর পরিমাণে চলছে কসরত, পাল্টা দাবি, দাবির পাল্টা দাবি, বিবৃতির পাল্টা বিবৃতি। রাজনৈতিক তরজায় উত্তপ্ত এবং সরগরম হয়ে উঠেছে বাংলার বিভিন্ন এলাকা, শহর থেকে গ্রাম এবং ছোট ছোট জায়গা থেকে বড় বড় জায়গা, ধনী থেকে গরিব এবং ছোট থেকে বড়, সবার মুখে একটাই স্লোগান, পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট এগিয়ে আসছে। 23 তারিখ প্রথম দফার নির্বাচন এবং 29 তারিখ দ্বিতীয় দফার নির্বাচন, ফলাফল হলো 4 মে। তো সব মিলিয়ে বলা যেতে পারে যে সারা বছর যে পাশ করে তার পরীক্ষার সময় বেশি লেখাপড়া না করলেও চলে, কিন্তু ভোটের ক্ষেত্রে সারা বছর তুমি কী করছো বা কিছু করছো না করছো বা কোনো কিছু করলে কি না, তোমার কাজ যা করার করলে কি না, ভোটের আগে তোমাকে সেটা দেখাতেই হবে, প্রকাশিত করতেই হবে। সব মিলিয়ে বলা যায় যে এই পরিস্থিতির মধ্যে দিয়েই এমন এক পরিস্থিতি তৈরি হচ্ছে যা প্রতিটি মুহূর্তের ঘটনা প্রবাহ, রিসার্চ, আগামী দিনে কারা ক্ষমতায় আসতে চলেছে, রাজনৈতিক বিশ্লেষকরা এই নিয়ে নানা রকমের বিশ্লেষণ করছেন, নানা রকমের কথাবার্তা চলছে এবং নানা রকমের রিসার্চ ওয়ার্ক গ্রাউন্ড জিরো লেভেলে চলছে। এখান থেকেই কিছুদিন আগে 2-3টে ওপিনিয়ন পোল 2-3 দফা করে ওপিনিয়ন করে জানিয়েছে যে, বেশিরভাগ ওপিনিয়ন পোলই জানিয়েছে যে রাজ্যের বর্তমান শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসতে চলেছে। সিটের ফারাক হয়তো বিভিন্ন ওপিনিয়ন পোলে এদিক ওদিক সামান্য বিস্তর আছেই, কিন্তু মোরলেস সবাই জানিয়েছে যে ক্ষমতায় বর্তমান শাসক দল অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসের নেতৃত্বেই সরকার গঠিত হতে চলেছে। অন্তত আভাস এটাই, এর কোনো যুক্তি নেই, এর কোনো তথ্য নেই। বিভিন্ন সময় দেখতে পাওয়া গেছে, এক্সিট পোলই হোক বা বিভিন্ন সমীক্ষা হোক, বারে বারে সেই সমীক্ষা ফেল হয়েছে। আসল তো জনতা জনার্দন, জনতা ভোট দেবেন, সাধারণ মানুষ ভোট দেবেন, ভোটাররা ভোট দেবেন এবং ভোটের ফলাফল গণনা হবে, গণনার মাধ্যমে স্থির হবে। এখানে কোনো রকেট সায়েন্স নেই, কোনো রকমের বিজ্ঞানের অন্য কোনো ভূমিকাও নেই, না আছে দর্শন, না আছে শিল্পকলা, কোনো কিছুই এখানে কাজ করবে না। সাধারণ মানুষের মননে কী আছে এবং তারা ভোটের দিন ভোট দিতে গিয়ে কী করেছেন, সেটাই সবথেকে বড় ব্যাপার। এবং একটি রিসার্চ, অন্তত এই সময়ে একটি রিসার্চ উঠে এসেছে যা রীতিমতোভাবে চক্ষু চড়কগাছ করে দেবে, যে 5টি আসনের চিহ্নিতকরণ করা সম্ভব হয়েছে, যে এই 5টি আসনে বিজেপির জেতার বিশাল সম্ভাবনা। প্রথমটা কি, রানাঘাট উত্তর পূর্ব, 2011 এবং 2016 এই আসনটি জয়লাভ করেছিল তৃণমূল এবং 2021-এ এই আসন থেকে অসীম বিশ্বাস 50% ভোট বাড়িয়ে জয়লাভ করেছেন। সেই মার্জিন বাড়তে পারে বা কমতে পারে, এই নিয়ে বিভিন্ন রকমের কথাবার্তা থাকতেই পারে, কিন্তু বিষয়টা হলো যে রানাঘাট উত্তর পূর্ব বিজেপি ঝুলিতে যেতে পারে। বালুরঘাটের 36% ভোট বাড়িয়েছে, কেননা বালুরঘাটে বিজেপির এখন সেখানে ভোটার তৈরি হয়েছে, ভোটার বেস তৈরি হয়েছে, এইখানে 36% ভোট তৈরি হয়েছে। এই একসময় এই আসনটি তৃণমূল কংগ্রেসের অন্তর্গত ছিল এবং অর্পিতা ঘোষ যখন বালুরঘাটের সাংসদ ছিলেন সেই সময়ে এই পুরো আসনটি কথা তিনি জিতেছিলেন। এবার পরে তিনি অবশ্য পরাজিত হন, এবার সেই অর্পিতা ঘোষকেই তৃণমূল দাঁড় করিয়েছে বালুরঘাট থেকে। এবং পরবর্তী আসন হলো মাথাভাঙাতে প্রায় বেশ 37% ভোট বাড়িয়েছে তৃণমূল কংগ্রেস এবং এই বিজেপি বাড়িয়েছে 37%, ব্যবধান প্রায় 12,000-এর কাছাকাছি। তার ফলত এই আসনটিও বিজেপির হাতে আসতে চলেছে। খড়গপুর সদর অর্থাৎ দিলীপ ঘোষ, তিনি বিগত লোকসভা ভোটে তাকে বর্ধমান দুর্গাপুরের থেকে
লড়ার জন্য দল সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু সেখানে পরাজিত হন। খড়গপুর সদর দিলীপ ঘোষের গড়, তাই বলা যেতে পারে ফের জন উল্লাসী বলছে হয়তো তিনি জিততে পারেন। শিলিগুড়ি সিটটিও জয়ের সম্ভাবনা বিশাল পরিমাণে আছে বিজেপির, কেননা শঙ্কর ঘোষের সেখানে দাপট অনেক বেশি এবং আশা করা যাচ্ছে যে এই শিলিগুড়ি আসনটি বিজেপির ঝুলিতে যেতে পারে। গতবারই বাম অর্থাৎ সিপিএম থেকে 2021-এর ভোটের সময় শঙ্কর ঘোষ বিজেপিতে জয়েন করেছিলেন এবং জয়েন করেই এই সিটটি জয়লাভ করেছিলেন। তা এবারও আশা করা যাচ্ছে যে জয়ের বিপুল সম্ভাবনা তৈরি হচ্ছে। সব মিলিয়ে বলা যেতে পারে যে চোখ রাখুন আমাদের ভিডিওগুলি দেখতে, পরে অন্যান্য ভিডিও নিয়ে আবার আসুন।